নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা রান্না করব কাঠকচু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তরকারি রান্না করার জন্য এখানে আমি কচু নিয়ে নিয়েছি। এই কচুগুলো এখন পরিষ্কার করে নেব। কচু পরিষ্কার করা হয়ে গেছে, এখন এগুলো ছোট ছোট করে কেটে ভাপাতে দেব। দেখুন বন্ধুরা, আমি কচু ছোট ছোট করে কেটে চুলায় কিন্তু ভাপাতে বসে দিয়েছি অলরেডি। কচুতে কিন্তু বলক চলে এসেছে, এটা শুধু এখন ছেঁকে নেব। কচুটি আমি ভাপিয়ে ছেঁকে নিয়েছি। ভাপানোর একটাই কারণ, গলা যাতে না ধরে। এখানে আমি নিয়ে নিচ্ছি দারচিনি, সাদা এলাচ আর লবঙ্গ। তারপরে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা আর গোটা জিরে। তারপর নিয়ে নিচ্ছি 2 চাকা আদা ছেঁচানো। এখানে আগে থেকে ইলিশ মাছ ভেজে নিয়েছি। এখানে আমি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে কিছু সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব থেতো করা 2 চাকা আদা। তারপর দিয়ে দেব গোটা মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপর দিয়ে দেব গোটা জিরে আর 2টি তেজপাতা। এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে ভাপে রাখা কচুগুলো দিয়ে দেব। এখন 5 মিনিটের মতো এগুলোকে ভেজে নেব। 5 মিনিট পরে আমার কচুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন সুন্দর করে এগুলোকে আবার ভেজে নেব 2-1 মিনিট। 2 মিনিট তরকারিটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কষানোর জন্য জল দিয়ে দেব। অল্প জল দিয়ে দেব যাতে কচুটা হালকা সিদ্ধ হয়ে যায়। এখন তরকারিতে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমাদের প্রায় জলটি শুকিয়ে এসেছে। এখন এই জলটা আবার শুকিয়ে নেব। জলটি শুকিয়ে তরকারিটি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন। এখন এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া। এখন চুলায় একটু জল গরম করে নেব ঝোল দেওয়ার জন্য। জলের বলক চলে এসেছে, এখন ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়ার পরে এখন বলক ওঠার পরে 5 মিনিট এটাকে জাল করে নেব। এখন ঝোলটা গাঢ় করার জন্য এখানে একটু ময়দার আটা জল দিয়ে গুলে নিলাম, এটা ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন গুলে রাখা ময়দার আটাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। এখন আরও 5 মিনিট তরকারিটি জাল করে নেব, তারপর আমাদের হয়ে যাবে তরকারিটি। এখন এই তরকারিতে কিছু জিরে ভেজে গুঁড়ো করে তরকারির মধ্যে দিয়ে দেব। তরকারিটি আমি একটি বোলের মধ্যে নামিয়ে আবার চুলার উপরে একটু বসিয়ে দিয়ে জিরে গুঁড়োগুলো দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।